মৎস্য চাষে আধুনিকতার ছোঁয়া পৌঁছে দিতে এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ নেওয়া হলো সোনামুড়ায়। কৃষি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মশালায় বিশেষজ্ঞরা তুলে ধরলেন উন্নত মাছ চাষের নানা দিক। সিআরপি কৃষি জীববৈচিত্র্য কর্মসূচির অংশ হিসাবে মেলাঘরের রুদ্রসাগর সমবায় সমিতি লিমিটেডের অন্তর্গত ট্যুরিস্ট ফেসিলিটেশন হলে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। আয়োজন করেন ন্যাশনাল ব্যুরো অফ ফিশ জেনেটিক রিসোর্স, লখনৌ। কর্মশালা বিশেষজ্ঞরা উন্নত পদ্ধতিতে মাছ চাষ, রোগ নিয়ন্ত্রণ, পোনা ব্যবস্থাপনা, সুষম খাদ্যের ব্যবহার এবং পরিবেশ বান্ধব চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এর ফলে স্থানীয় মৎস্য চাষীদের উৎপাদন বৃদ্ধি ও আয়ের নতুন সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান অনামিকা ঘোষ পাল রায়, রুদ্রসাগর উদ্বাস্তু সমবায় সমিতির সভাপতি পরমেশ্বর দাস ও সম্পাদক পবিত্র দাস, বিশিষ্ট সমাজসেবক উত্তম দাস সহ সংস্থার সদস্য ডক্টর দেবতনু বর্মন ও ডক্টর আদিত্য কুমার প্রমুখ। কর্মসূচি শেষে প্রায় 50 জন মৎস্য চাষীর হাতে মাছের পোনা ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি রুদ্রসাগরে প্রায় 5000 পোনা অবমুক্ত করা হয়, যা স্থানীয় মৎস্য সম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 23 ফেব্রুয়ারি রুদ্রসাগর কোঅপারেটিভ সোসাইটির সহায়তায় এবং মেলাঘর অঞ্চলের পৌরসভার সহায়তায় 50 জন মাছ চাষিকে মাছের পোনা এবং মাছের খাবার প্রদান করা হয়েছে। এই উক্ত অনুষ্ঠানে ন্যাশনাল ব্যুরো অফ ফিশ জেনেটিক, যাকে বলা হয় NBFGR লখনৌ, সেটা ভারত সরকারের ICAR এর অধীনস্থ একটা সংস্থা। এই সংস্থার মূল কর্মকাণ্ডের একটা কর্মকাণ্ড হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে মাছ চাষি যারা তফসিলি জাতি এবং উপজাতির জনজাতির লোক যারা মাছ চাষের সঙ্গে নিজের কর্মকাণ্ড জড়িয়ে রেখেছে অনেক বছর ধরে, তাদেরকে কিভাবে বিজ্ঞান ভিত্তিক মাছ চাষে নিয়ে আসা এবং তাদেরকে কিছু ধরনের আর্থিক যে অনুদানের পাশাপাশি যে ইনপুটস সেগুলোকে দিয়ে মাছ চাষে সঙ্গে ওদেরকে জড়িয়ে রেখে তাদের যে ইন্টারেস্ট মাছ চাষে সেটাকে কন্টিনিউয়াস বজায় রাখারই জন্য এই মূলত আজকের এই অনুষ্ঠানে কতজন আপনারা আজকে মাধ্যমে 50 জন মাছ চাষিকে যারা রুদ্রসাগরের সারাউন্ডিং এবং মেলাঘর উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দা তাদেরকে আমরা মোটামুটি 50 জনকে মাছের খাবার এবং মাছের চারা দেব এবং ওরা এই মাছের চারা খাবার ওনাদের যে মাছ চাষ করে বাড়িতে পুকুরে সেগুলো নিয়ে ওখানে ছাড়বে এবং ওটা দিয়ে বেসিক্যালি ওরা কিছুদিন মাছ চাষ করতে পারে। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে উন্নত মানের চারা, উন্নত মানের খাবারের মাধ্যমে কিভাবে মাছ চাষের আর্থিক উন্নতি করা যায়। রুদ্রসাগরেও আমরা আজকে একটা রিজার্ভার রেঞ্চিং এর প্রোগ্রাম করলাম, সেখানে আমরা মোটামুটি 5000 মতন মাছ আমরা ছেড়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যদি রুদ্রসাগর বেঁচে থাকে, রুদ্রসাগরের আশেপাশের লোকজন যারা মৎস্যজীবী পরিবারের লোক তারাও বেঁচে থাকবে এবং রুদ্রসাগর যদি বেঁচে থাকে, এটা যেহেতু রামেশ্বর সাইট একটা ইন্টারন্যাশনাল রেকগনিশন তার আছে, আমরা চাইবো এই ধরনের প্রোগ্রাম আগামী দিনও আমরা যাতে কন্টিনিউশন রাখতে পারি, তাতে ICAR এর বিভিন্ন যে অধীনস্থ সংস্থা আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করি।